হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে অভিনেতা জিতু কামালকে নিয়ে কথা হবে এবং তার অভিনীত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সেটাকে নিয়েও কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, প্রত্যেকে কিন্তু গোটা ভিডিওটা দেখো। অনেকে আছো তোমরা ভিডিও স্কিপ করে করে দেখো বা একটুখানি দেখো তারপর কেটে চলে যাও। তো এগুলো কেউ করো না, তোমরা গোটা ভিডিওটা দেখো এবং তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো কি ব্যাপার নিয়ে কথা বলবো, দেখো ব্যাপারটা হচ্ছে একটা অভিনেতা কতটা ডাউন টু আর্থ হলে বা কতটা নিজেকে মানে গ্রাউন্ডেড ভাবলে এরকম একটা জিনিস করা সম্ভব বা এরকম একটা জিনিস ভাবা সম্ভব। সত্যি করেই এই মানুষটা জিতু কামাল, যতই প্রশংসা করি যতই ভালো কথা বলি না, খুবই কম বলা হবে। এই যে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো, সেখানে জিতু কামাল 3টে অ্যাওয়ার্ড পেয়েছে, সেরা অভিনেতা, প্রিয় জামাই এবং সেরা জুটির মধ্যে ধরতে গেলে 3টে জিতু কামাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবার সেই অ্যাওয়ার্ড পাওয়া সত্ত্বেও তার এখনো পর্যন্ত এই যে চিন্তা ভাবনা, এটা সত্যিই প্রশংসা করতেই হবে। অনেকে আছে না যারা টিআরপি নিয়ে মজা তোলে, যে টিআরপি তো আসেই না, তার আবার কি ধারাবাহিক, এরকম অনেক ফেসবুক পেজ এরকম জিতু কামালকে নিয়ে কিন্তু নেগেটিভিটি করে। সেটাকে নিয়েও আমি ভিডিও করেছি, প্রোটেস্ট করেছি আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে এই মানুষটা এত ক্রিটিসিজম, এত নেগেটিভিটি পাওয়া সত্ত্বেও অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি সমাজ মাধ্যমকে জানিয়েছেন, বড় বড় মিডিয়া তার কাছে জানতে চেয়েছে এই যে অ্যাওয়ার্ড পাওয়ার পর তার এক্সপিরিয়েন্স কি। তিনি জানিয়েছেন, অ্যাওয়ার্ডকে আমি অতটা সেভাবে গুরুত্ব দিই না, আমি দর্শকদের কতটা ভালো লাগছে বা দর্শকদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ড শুধুমাত্র আমার না, এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি দর্শকদের জন্য। দর্শকরা আমাকে ভালোবাসা দিয়েছে, এই জন্যই আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এই যে একটা অভিনেতা কতটা ডাউন টু আর্থ বা কতটা গ্রাউন্ডেড হলে এরকম বলতে পারে, বা এই ধারাবাহিক যে কটা অ্যাওয়ার্ড পেয়েছে সেটা পসিবলই কিন্তু হয়েছে, তিনি জানিয়েছেন দর্শকদের মানে অকৃত্রিম ভালোবাসা, মানে অনাবিল ভালোবাসা, দর্শকদের ভালোবাসার জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে তিনি জানিয়েছেন। এবং দর্শকদের ভালোবাসায় তিনি সব থেকে বড় অ্যাওয়ার্ড হিসেবে মনে করেন। এই যে যারা টিআরপি নিয়ে কথা বলে, আমি একটা কথাই বলবো, এই মানুষটা এসবকে কোনো পাত্তা দেয় না। তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে টিআরপি আসছে না বা টিআরপি নিয়ে আপনাকে ক্রিটিসিজম করা হয়, সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, এগুলো আমি নেগেটিভিটিকে খুব একটা বদার্ড করি না, আমি চাই আমার অডিয়েন্সকে ভালো কিছু দিতে, অডিয়েন্স যাতে আমার অভিনয় দেখে স্যাটিসফাইড হয়, আমার পারফরমেন্স দেখে বা আমার অভিনীত যে চরিত্রটা সেটা দেখে যেন অডিয়েন্স স্যাটিসফাইড হয়, এটাই আমার সব থেকে বড় লক্ষ্য। এবং অডিয়েন্স ভালোবাসা দিচ্ছে, এটাই হচ্ছে বড় অ্যাওয়ার্ড। আমার মতে একেবারে সঠিক ডিসিশন। হ্যাঁ, টিআরপি জন্য ধারাবাহিক চলে, বারবার টিআরপির ভিডিওতে বলি, কিন্তু এই যে অডিয়েন্সের ভালোবাসা, এটাই কিন্তু সব থেকে বড় অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের মতন কোনোদিন কিছু হয় না। এবং এই অ্যাওয়ার্ড কখনো টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিলেও কিন্তু এই অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব না। সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা, যেটা কিন্তু জিতু কামাল পাচ্ছেন। এবং আমার প্রচণ্ড ভালো লাগলো তার এই স্টেটমেন্টগুলো, স্পেশালি তার এই স্টেটমেন্টগুলো সত্যি অনেককে ভাবাবে। অনেক অভিনেতা যারা এখনও ডাউন টু আর্থ না, তাদেরকেও ডাউন টু আর্থ বা কীভাবে পায়ে মানে মাটিতে পা রেখে চলতে হয় বা রুটেড থাকা বা গ্রাউন্ডেড থাকা, এই ব্যাপারটাতে কিন্তু অনেককে শেখাবে, অনেককে ভাবাবে। এটা আমার প্রচণ্ড ভালো লাগলো, এই জন্য আমি ভিডিওটা করলাম। যে সোনার সংসারের মতন জি বাংলার সব থেকে বড় একটা শো, বছরের সব থেকে বড় একটা গ্র্যান্ড শো আমরা যেটা বলি, সেখানে অ্যাওয়ার্ড পাওয়ার পরও তিনি বলছেন এই অ্যাওয়ার্ড আমার কাছে কিছু না, দর্শকদের ভালোবাসাই হচ্ছে অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটা পসিবল হয়েছে দর্শকদের ভালোবাসার জন্য। এটা সত্যি আমার খুব ভালো লাগলো ওনার স্টেটমেন্টগুলো, এই জন্য আমি ভিডিওটা করলাম। তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।